মহাকাশ নিয়ে কিছু খোঁজখবর নিতে গেলে একটা কথা মাঝে মাঝে শোনা যায়, আর সেটা হলো ব্ল্যাক হোল। প্রথম না বুঝলেও পরে স্টাডি করে দেখলাম যে আসলে ব্ল্যাক হোল আর ম্যানহোলের মধ্যে কোনো তফাৎ নেই। মহাকাশে যত গ্রহ, নক্ষত্র, তারা উপতারা রয়েছে সেগুলো প্রচন্ড জোরে দৌড়াচ্ছে, মানে ঘুরছে, যেন পেছনে কোনো পাগলা কুকুর তাড়া করেছে। যেমন পৃথিবী সহ অন্যান্য গ্রহরা ঘুরছে সূর্যের চারিদিকে, আবার সূর্য ঘুরছে মিল্কি ওয়ের কেন্দ্রের চারিদিকে। কিন্তু এদের ঘোরাচ্ছে কি? মহাকাশে কোনো ইলেকট্রিক মোটর লাগানো আছে নাকি? হ্যাঁ, মোটর একটা আছে, আর সেটাই হলো এই বেটা ব্ল্যাক হোল। একে রাক্ষস বললেও কম বলা হয়। রাক্ষস হয়তো খাওয়ার সময় বেছে টেছে খায়, কিন্তু ব্ল্যাক হোল যা পাবে তাই খাবে। ওর কাছাকাছি যেটাই আসবে টেনে নেবে নিজের দিকে, আর ওই ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক ভরাট করার জন্য দূরের জিনিসও আস্তে আস্তে কাছে আসতে শুরু করবে। এই প্রসিডিউর চলতেই থাকবে। ফলস্বরূপ সৃষ্টি হবে প্রচন্ড ঘূর্ণনের। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও আছে এরকমই এক ব্ল্যাক হোল, নাম স্যাজিটেরিয়াস এ। এরকম অসংখ্য ব্ল্যাক হোল ছড়িয়ে ছিটিয়ে আছে এই ব্রহ্মাণ্ডে, যারা নিঃশব্দে খেয়ে চলেছে কোটি কোটি বছর ধরে। কিন্তু এই ব্ল্যাক হোলের সৃষ্টি হলো কিভাবে তা জানতে চোখ রাখুন পরের ভিডিওতে।